আরও খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আলামিন তুষার এবং তারিফ রহমান। শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। মুহূর্তে যেখানটায় অবস্থান করছি সেখান থেকেই কিন্তু পূর্ণাঙ্গ যে ফলাফল ঘোষণা প্রক্রিয়া সেটি শুরু হয়ে এরই মধ্যে আমার চারপাশে দেখতেই পাচ্ছেন যে অডিটোরিয়াম থেকে আসলে এই ফলাফল ঘোষণা করা হবে সেটি সেই অডিটোরিয়ামের এরই মধ্যে লোকারণ্য শিক্ষার্থীদের পরিপূর্ণ হয়ে গেছে। তারা চলে এসেছেন এবং বাইরের অবস্থাও অনেকটা এরকম আমরা যেমনটা জানতে পেরেছি। যেই পাঁচটি আলাদা আলাদা অনুষদের আসলে ভোট হয়েছে সকাল থেকে, সেই 5টি অনুষদের মধ্যে আমরা এখনো পর্যন্ত 2টি অনুষদের ফলাফল কিন্তু হাতে পেয়েছেন শিক্ষার্থীরা, অনেকেই পেয়ে গেছেন এবং আরও একটির কিন্তু অনেকটাই প্রস্তুত এরকম তথ্য আমরা পেয়েছি এবং বাকি দুটিও খুব একটা বেশি সময় লাগবে না বলেই আসলে মনে হচ্ছে স্বাভাবিকভাবে। এবং শিক্ষার্থীরা কিন্তু অনেকেই এই যে বিভিন্ন হলগুলো যে আংশিক ফলাফলগুলো আসছে বিভিন্ন অনুষদ থেকে, সেগুলোতে যারা আসলে তথ্য পাচ্ছেন সেই তথ্য অনুযায়ী তারা অনেকেই কিন্তু বিভিন্ন যারা আসলে প্রার্থীরা রয়েছেন বা সমর্থকরা যারা রয়েছেন তারা কিন্তু ছোটোখাটো উল্লাস কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি এবং সবার মধ্যে সেই সারাদিনের যে এই ভোটের পরবর্তী সময়ের যে আলোচনা এই সবগুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং ভেতরে আমরা একটু পরপর যেটা লক্ষ্য করছি সেটা হলো জুলাই আন্দোলনের সময়কে যেই সেই স্লোগানগুলো কিন্তু বিভিন্ন সময় এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারুণ্যের যেই নতুন জয় জয়কার সেটি আসলে বারবার করে আবারও এখানে আসলে ফুটে আসছে এরকমটা কিন্তু আসলে মনে হচ্ছে। এবং আশপাশের যেই আসলে হলগুলোর অবস্থা রয়েছে এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো অডিটোরিয়ামের উপর থেকে নিচ পর্যন্ত প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা এই জায়গা থেকে অফিসিয়ালি যারা ঘোষণা করবেন তাদের কাউকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই অডিটোরিয়ামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সম্পূর্ণ ফলাফল হাতে নিয়েই এখানে আসবেন এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন তারা। এবং মনে হচ্ছে যে মোটামুটি আর ঘন্টা দুয়েকের মধ্যে হয়তোবা এই আজকে ফলাফল ঘোষণার সান্ধিক্ষণেই হয়তোবা আমরা আছি এবং সেই সময়ের মধ্যে কিন্তু এই ফলাফল ঘোষণা করা হবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে যখনই হবে তখনই দর্শক আপনাদেরকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দ্রুততম সময়ে যে কারা আসলে জয়ী হচ্ছেন বা কী ধরনের পরিস্থিতি রয়েছে। তো এখনও পর্যন্ত ক্যাম্পাস এরিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এমন কিছু কোনো ধরনের তথ্য কিন্তু আমরা পাইনি, যদিও আমরা জানতে পেরেছি যে ক্যাম্পাসে ঢোকার যে ফটকগুলো রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রাত 11টা সাড়ে 11টা নাগাদ অবস্থান নিয়েছিলেন এরকম একটি তথ্য আমাদের কাছে কিন্তু এসেছে। তবে সেটি ক্যাম্পাস এরিয়ার একেবারে ভেতরে বা এই ধরনের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমরা আসলে লক্ষ্য করিনি। এবং আমরা এখনো পর্যন্ত কারোই কিন্তু আমরা দেখি কোনো একটি প্যানেল যারা আসলে তাদের জায়গা থেকে নির্বাচন বর্জন করেছেন, এর বাইরে অন্য কোনো যেগুলো আসলে আলোচিত বা বড় বড় যে প্যানেলগুলো রয়েছে সেগুলো থেকে যাদের আসলে অনেকেই সম্ভাবনা বেশি সেরকম কোনো প্যানেল থেকেই কিন্তু কোনো ধরনের প্রার্থীদের প্রত্যাহার বা এমন কোনো ধরনের ভোট বর্জনের ব্যাপারগুলো কিন্তু সামনে আসেনি, অভিযোগও তেমনভাবে সামনে আসেনি। আমরা ছোটোখাটো অভিযোগ বিভিন্ন সময় হয়েছিল সকালের দিকে, সার্বিকভাবে কিন্তু অনেকটাই বলা যায় এবং নির্বাচন কমিশনের থেকেও যখন আমরা কথা বলছিলাম তারা বলছিলেন যে অনেকটাই সুষ্ঠুভাবে কিন্তু যে প্রক্রিয়া ভোটার প্রক্রিয়া এবং গণনা পদ্ধতি তারা আসলে বেশ সন্তুষ্ট এবং শিক্ষার্থীরা কিন্তু বাইরে এলইডি স্ক্রিনগুলোতেও কিন্তু দেখছিলেন। এবং বাইরের অবস্থা কি এই মুহূর্তে আমরা সেটা জানতে চলে যাব আমাদের আরেক সহকর্মী তারিফ রহমানের কাছে। তারিফ, বাইরে কি অবস্থা? অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু হল নির্বাচনের যারা প্রার্থী এবং ভোটার রয়েছেন উভয়ই আসলে এই যে অপেক্ষার প্রহর গুলছেন। আসলে সেই সন্ধ্যার সময় থেকে ভোট গণনা শুরু হয়েছে এবং সেই গণনা কার্যক্রম এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং আমরা শুনেছি যে
কয়েকটি আসলে যেই কয়েকটি হলের আনুষ্ঠানিকভাবে প্রায় গণনার শেষ পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং হয়তো কিছুক্ষণ পরে সেগুলো আসলে যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ বিবিএ ফ্যাকাল্টির কাছে চলে আসবে এবং পরবর্তীতে হয়তো নির্বাচন কমিশন সেই ফলাফলগুলো ঘোষণা করবে। এছাড়া আমরা দেখছি যে অধীর আগ্রহে আসলে প্রার্থী এবং ভোটার উভয়ই বিশ্ববিদ্যালয়ের যেই বিবিএ ফ্যাকাল্টি রয়েছে তার বাহিরে অবস্থান করছে, এর ভিতরেও বিবিএ ফ্যাকাল্টির যে অডিটোরিয়াম সেটাতে উপচে পড়া ভিড় এবং তার বাহিরেও আসলে শিক্ষার্থীদের আনাগোনা এবং তারা আসলে অধীর আগ্রহে বসে আছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থীর যেই ফলাফল সেই ফলাফল জানার অপেক্ষায়। এবং আমরা দেখেছি সেই সন্ধ্যা থেকেই তারা আসলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অবস্থান নিচ্ছেন এবং অপেক্ষা করছেন আসলে কখন এই যে নির্বাচনের ফলাফল আসলে প্রকাশিত হবে, সেই ফলাফল নিয়েই তারা আসলে তাদের বাসায় ফিরবেন, এমনটি আমরা কয়েকজন অর্থাৎ ভোটারদের সাথে কথা বলেছি এবং প্রার্থীরা তো অধীর আগ্রহে বসে আছেন এই নির্বাচনের ফলাফল জানার অপেক্ষায় আসলে। এছাড়া আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেনি, কিন্তু কয়েকটি পাল্টাপাল্টি অভিযোগ বড় দুইটি দল অর্থাৎ প্যানেল তারা করেছিল। এছাড়া আসলে কোনো বড় ধরনের কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। এছাড়া শিক্ষার্থীরাও আসলে নির্বিঘ্নে তাদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। আমরা ভোটারদের সাথে সারাদিন কথা বলেছি, তারা বলেছেন আসলে কোনো ধরনের তারা কোনো ধরনের চাপের সম্মুখীন হননি এবং হয়তো আরও কিছুক্ষণ পরই আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, কারা তাদের সেই আসলে নেতৃত্ব দিবেন আগামী 1 বছরের জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির সামনে থেকে চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারিফ রহমান এবং আলামিন তুষার।